হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেন্ট্রাল ইস্ট কলকাতার অগ্রদূত ক্লাব। হ্যাঁ, এটা আমাদেরই পাড়ার ক্লাব এবং ৭৬ বছরের দুর্গাপুজো এটা হতে চলেছে। দেখতেই পাচ্ছেন মণ্ডপটি ওয়ার্কিং প্রোগ্রেস। আর এই সোজাসুজি জায়গাটা আমি দেখাচ্ছি, এখানেই কিন্তু মা দুর্গাকে বসানো হবে। মা দুর্গাও কিন্তু এখনও ওয়ার্কিং প্রোগ্রেস, আর মহালয়ের আগের দিন এই মণ্ডপে আনা হবে। চলুন দেখাই। আমরা এখন এসে গেছি সুশান্ত দাসদার যে ঠাকুর বানানোর মৃৎশিল্প কেন্দ্র আছে সেখানে। এবার আমাদের রাহুল, আমি যে অগ্রদূত ক্লাবের ভিডিও দেখাই প্রত্যেক বছর আমাদের এই পাড়ার, তো সেই ক্লাবেরই সেক্রেটারি একজন, মানে জুনিয়র সেক্রেটারি বলতে পারেন, মানে সব কিছু ধর্তাকর্তা বিধাতা, আরও আছেন সিনিয়ররা, কিন্তু অনেক খাটেও পুজোতে। আর ওর পরিবারের একটা বড় কন্ট্রিবিউশন থাকে ওই পুজোতে। আর অগ্রদূতের ঠাকুর আমি আপনাদের দেখাচ্ছি, এটা প্রায় তৈরি হয়ে এসছে। আজকে কত তারিখ? 16 তারিখ। আজকে 16 তারিখ, আর মহালয়ের আগের দিন এই ঠাকুরটা মণ্ডপে পৌঁছাবে। মণ্ডপেরও আমি আপনাদেরকে আশা করি দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখিয়ে দেবো। মণ্ডপটা তৈরি হচ্ছে, এখন ওয়ার্কিং প্রোগ্রেস। আর ঠাকুরটা দেখতেই পাচ্ছেন আমার পিছনে মা দুর্গা 14 ফুটের, এখন 14 ফুট আছে। এরপর বেদিতে বসালে আরও চূড়া টুড়া নিয়ে আরও অনেক উঁচু হয়ে যাবে, 18-19 ফুট হয়ে যাবে। আর ঠাকুরটা দেখুন এখনও ওয়ার্কিং প্রোগ্রেস আছে। চলুন আপনাদেরকে সবার আগে নিয়ে যাই আমি আমাদের দুর্গা প্রতিমা তৈরি যেখানে হচ্ছে সেখানে। এটা হলো সুশান্ত দাস, যিনি মৃৎশিল্পী, ওনার মৃৎশিল্প কেন্দ্রের সবচেয়ে বড় ইউনিট। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী তৈরি হচ্ছে। এনারাও কত বড়! এই যে আমাদের গণেশ, এর পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আছেন। প্রত্যেকটা মূর্তি কিন্তু বিশাল বড় আর বিশাল আকায়। আর আমাদের দুর্গা মূর্তি তো আপনি এক ঝলক দেখলেনই, আবার দেখাবো। এবার এখানে প্রত্যেকটি দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিকের মূর্তি রাখা আছে। তার সাথে যেগুলো আমি আপনাদেরকে হাইলাইট করছি এগুলো আমাদের সবচেয়ে বড়গুলো। এবার চলুন দুর্গা প্রতিমার কাছে নিয়ে যাই। দেখুন দুর্গা প্রতিমাটি কত বৃহৎ আকার আমাদের এই বছরের করা হয়েছে। যদি আপনারা কেউ 2023-এর দুর্গাপুজো আমাদের দেখে থাকেন, আমি আমার ইউটিউব চ্যানেলেও দিয়েছিলাম, সেখানেও দেখবেন এরকমই ঠিক হাইটের দুর্গা ছিল, কিন্তু ওটা আর একটু ভালো ভলিউমের ছিল চেহারাটা। আর এই যে মা দুর্গার চেহারাটা অত বড় ভলিউম করা হয়নি, কারণ ওয়েটটা বেশি বেড়ে গেলে তখন ঠাকুর মানে মণ্ডপে তুলতে আবার দশমীর পরে নামাতে খুব কষ্ট হয়। সেই জন্য ভলিউমটা কমানো হয়েছে, কিন্তু হাইটটা সেম রাখা হয়েছে। আর আশেপাশে কিন্তু আরও সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। আমাদের বেলেঘাটার খালপোল এরিয়াতে সুশান্ত দাসদার এই মৃৎশিল্প কেন্দ্র, উনি পাল না হলেও উনি কিন্তু একজন আর্টিস্ট এবং ওনার টাইটেল দাস। আর উনি কিন্তু খুব ভালো কোয়ালিটির প্রতিমা তৈরি করেন, মানে যে কোনো প্রতিমা, কারণ ওনার যে মানে ঠাকুরের যে ফেস আর্টটা সেটাই ডিফারেন্ট, আর সেটার জন্যই কিন্তু ওনার ট্যালেন্ট। আর উনি একজন প্রফেশনাল আর্টিস্ট। তো এই হলো আমাদের মা দুর্গা প্রতিমা। এবং মা দুর্গা প্রতিমার পাশে সিংহ, মহিষাসুর প্রত্যেকেই অলরেডি রেডি হচ্ছেন নতুন সাজে। বাঁশ দিয়ে অলরেডি চারদিকে ঘিরে রাখা আছে। আর আশেপাশে অন্যান্য দুর্গা ঠাকুরদেরও কিন্তু গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী এখানে রাখা আছে। আর আমাদের পাশে আরও অনেক সুন্দর সুন্দর দুর্গা আছে। আপাতত আমাদের দুর্গা প্রতিমাটি আপনাদেরকে আরেকবার হাইলাইট করে দেখাচ্ছি। আর পাশে অন্যান্য ঠাকুরগুলো তৈরি হচ্ছে, সেগুলো দেখুন। কত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা পাশে আরও রাখা আছে। আমাদের দুর্গা প্রতিমাটিকে বারবার দেখার ইচ্ছা হচ্ছে, কারণ সত্যিকারের খুব বৃহৎাকার মা দুর্গা প্রতিমা করা হয়েছে এই বছর। এবং হোয়াইট প্রাইমার আপাতত এখন লেগেছে প্রতিমার গায়ে, এবং ধীরে ধীরে কিন্তু এবার পেন্ট শুরু হবে। এটা 16 তারিখের ভিডিও, 17 তারিখ থেকে আশা করি পেন্ট স্টার্ট হয়ে যাবে। এবং আশেপাশে আরও যত বড় বড় দুর্গা প্রতিমাগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সামান্য একটু এখন হাইলাইট করব। আপাতত আমাদের দুর্গা প্রতিমাটি একটু দেখে নিন। এবার পাশাপাশি দুর্গা প্রতিমাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন ওনার কিন্তু ফেস আর্টটা খুব সুন্দর। আর এই দুর্গা প্রতিমাটা আমার সবচেয়ে ভালো লাগলো। মহিষাসুরের একটা আলাদা রূপ দেওয়া হয়েছে মহিষের, আর তার পাশে অসুরের একটা রূপ দেওয়া হয়েছে, এবং সিংহরও রূপ একটা কিন্তু বৃহৎ আকার দেওয়া হয়েছে। এখানে যে কটা দুর্গা প্রতিমা
আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বৃহতাকার সবচেয়ে বড় কিন্তু আমাদেরই অগ্রদূত ক্লাবের দুর্গা প্রতিমাটা। আপনারা ভিডিওটা বারবার যদি একবার আগে পিছে করে দেখে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং অন্যান্য দুর্গা প্রতিমাও এখানে রাখা আছে বিভিন্ন রকম হাইটের, বিভিন্ন রকম সাইজের। আর এটা আমাদের ঠিক পাশেরটি, কিন্তু এনার হাইটটা আমাদের দুর্গা মায়ের থেকে কিন্তু কম, কিন্তু এটা সুন্দর বেশি, কারণ এর মহিষাসুরের একটা আলাদা আকৃতি দেওয়া হয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর একদম এই শুরুতেই কিন্তু আমাদের অগ্রদূত ক্লাবের দুর্গা প্রতিমা, আর সবচেয়ে হাইট বেশি আমাদেরই দুর্গা প্রতিমার। তাহলে চলুন আরেকটি ইউনিটে আপনাদের নিয়ে যাই সুশান্ত দাসের। আবার রাহুলের সাথে চলে আসলাম সুশান্ত দার আরেকটা ইউনিটে। এখানে মোটামুটি সব ঠাকুর সেজে উঠেছে, বিশ্বকর্মা, দুর্গা সব আছে, দেখতেই পাচ্ছেন। চলুন একবার দেখাই। এটা সুশান্ত দাসদার আরেকটি ইউনিট। এখানে বিশ্বকর্মা পুজোর বিশ্বকর্মা ঠাকুরও প্রচুর তৈরি হয়ে আছে, কিছু কিছু বেরিয়ে গেছে, কিছু কিছু এখনই বেরিয়ে যাবে, এবং কিছু কিছু বিশ্বকর্মা পুজোর দিন সকালে বেরোবে। যেহেতু আমি এই ভিডিওটা 16 তারিখে বানিয়েছি, আপনারা হয়তো 17 তারিখে দেখছেন, তাই মাফ করবেন। আর এই বিশ্বকর্মা ঠাকুরটি দেখুন, এটা কিন্তু একটা থিমের বিশ্বকর্মা, পুরোপুরি একটা মানে খুবই সুন্দর টাইপের একটা থিম করা হয়েছে। আর এই থিমটা বারবার আমার দেখতে ইচ্ছা করছে। আর পাশে বিভিন্ন দুর্গা মূর্তি কিন্তু তৈরি হচ্ছে, প্রায় কমপ্লিট। এখানে কিন্তু বেশিরভাগ দুর্গাই বাইরে যাচ্ছে। দুর্গাপুর, যে বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুর আছে, সেই দুর্গাপুরে কিন্তু 4টে দুর্গা প্রতিমা যাবে। সেই 4টি দুর্গা প্রতিমাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন আরও অনেক অনেক দুর্গা প্রতিমা অলরেডি প্যাক হয়ে আছে। এই যে মুখে প্লাস্টিক দেখতে পাচ্ছেন, পাশাপাশি দুটো দুর্গা প্রতিমার, আর তার অপোজিটের দুর্গা একজন কাজ করছিলেন। এই 4টি দুর্গা প্রতিমা কিন্তু দুর্গাপুর যাবে। আর এই সোজাসুজি দুর্গা প্রতিমাটাও কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে যাচ্ছে। আর এই ইউনিটটাতে আমি ম্যাক্সিমাম দুর্গা প্রতিমা যেগুলো দেখলাম সেগুলো কিন্তু 90% থেকে 95% কমপ্লিট। শুধুমাত্র মায়ের গায়ের গয়না এখনও দেওয়া বাকি আছে। মায়ের গায়ের গয়না দেওয়া হয়ে গেলে কিন্তু এই যে গয়নার কাজও হচ্ছে, মাথায় মুকুট বসছে, তো এই গয়নার কাজ হয়ে গেলে কিন্তু মাদের আগমন শুরু হয়ে যাবে তাদের নিজস্ব মণ্ডপে। আর ফার্স্ট ইউনিট যেটা দেখিয়েছিলাম সেখানকার দুর্গা প্রতিমাগুলো বেশি বড়, আর সেগুলো এখন প্রায় কমপ্লিট হতে চলেছে। আর এই ইউনিটটাতে দুর্গা প্রতিমাগুলো মোটামুটি বড়ই আছে, কিন্তু এখানে সব কমপ্লিট মূর্তি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, কমপ্লিট হয়ে গেলে এরকম প্লাস্টিক দিয়ে মুখে ঢেকে দেয়, আর হাতের মধ্যে একটা স্টিকার দিয়ে দেয়। ওখানে লেখা থাকে কোন মণ্ডপের বা কাদের দ্বারা বুকিং হয়েছে, বুকিং আইডিটা মেনশন থাকে, নাহলে পরে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যায়। সুশান্তদার কাজ আপনারা দেখতেই পাচ্ছেন, দুটো ইউনিটে কাজ হচ্ছে। আমি এর আগে আপনাদেরকে কুমারটুলির ভিডিও দেখিয়েছিলাম, কিন্তু এটা আমাদের সেন্ট্রাল ইস্ট কলকাতার বেলেঘাটার একটা মৃৎশিল্প কেন্দ্র, সবচেয়ে বড় মৃৎশিল্প কেন্দ্র বলতে পারেন, এবং সত্যি মেসমারাইজিং। এখানে কখনো যদি আসেন ইস্ট কলিয়া ক্যানাল রোডে চলে যাবেন, আর সেখানে রাসমণি বাজার থেকে খালপোলের দিকে সোজা বেরোতে লেফট হ্যান্ড সাইডে মেট্রোপলিটনের দিকে টার্ন নেবেন, আর সেখানেই একটু এগোতেই সুশান্ত দাসের মৃৎশিল্প কেন্দ্র কিন্তু বিরাজমান করছে। যাকে জিজ্ঞাসা করবেন সেই দেখিয়ে দেবে। দুটো ইউনিট আছে ওনার, এবং উনি কিন্তু মোটামুটি খুব ভালো একজন আর্টিস্ট বলেই কিন্তু ওনার প্রতিমাগুলো এত সুন্দর হয়, এবং ওনার ফেসের একটা আর্টই ডিফারেন্ট আছে, যেটা আমি অন্য কোনো জায়গায় দেখিনি। আর কুমারটুলি ছোট বড় অনেক ওখানে ঠাকুর বানানোর কেন্দ্র আছে, কিন্তু ওনার ইউনিটটা কিন্তু বেশ বড়। আর এখানে দেখতে পাচ্ছেন মায়ের গয়নার কাজ চলছে, আর সব মাদের মুকুট পরিয়ে দেওয়া হবে। আর কলকাতায় এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে কারণে এই 4টি দুর্গা প্রতিমা দুর্গাপুর যাবে, সেই 4টি দুর্গা প্রতিমাকে ভালো করে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এবার চলুন আপনাদেরকে বিশ্বকর্মা বাবারও দর্শন করাই। এই যে বিশ্বকর্মা বাবা, ইনি হলেন থিমের বিশ্বকর্মা। এনাকে খুব সুন্দর প্রক্রিয়াতে তৈরি করা হয়েছে। এনার দুদিকে দুটো হাতি আছে, এবং মাঝখানে একটি 4মুখী হাতি আছে। আর সত্যি এই বিশ্বকর্মাটি কিন্তু দেখার মতো। এটা কোনো একজন অর্ডার করেছেন থিমের বিশ্বকর্মা, এবং বিভিন্ন জায়গাতেই পশ্চিমবঙ্গে থিমের বিশ্বকর্মা পুজো তৈরি হয় এবং পুজোও হয়। আর কলকাতাতে বিশ্বকর্মা পুজো মানে কিন্তু দুর্গা পুজোর ডাক, দুর্গা মায়ের আগমন।
আর বিশ্বকর্মা পুজো থেকে কিন্তু কলকাতায় জমজমাট ঢাক বাজনা লাইটিং সব কিছু শুরু হয়ে যায়। আজকের দিন বিশ্বকর্মা পুজো, আজকে 17 তারিখে আমি ভিডিওটা দিচ্ছি, আর ভিডিওটা আমি বানিয়েছি 16 তারিখে, তাই একদিন আগে পিছে হিসাবে কথা বলেছি, মাফ করবেন। এবং আপনাদেরকে আমি আবার দুর্গা প্রতিমাগুলোকে এক ঝলক দেখিয়ে দিই, যে দুর্গা প্রতিমাগুলো আমি এই সেকেন্ড ইউনিটে তুলেছি এবং দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে। আপনারা দেখতে থাকুন, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।